أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا. وقال النبي صلى الله عليه وسلم من حفظ على الصلوات أكرمه الله تعالى 5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على كالبرق ويدخل الجنة بغير حساب. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نهاية قابل احترام সম্মানিত উপস্থিত মুসল্লি সাহেবান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন নূরানি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি এখন তালাশ করি, খোঁজ খবর নেই, তাহলে দেখতে পারবো এই এলাকার অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কেউ ঘরে, কেউ হসপিটালের বেডে চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, যার কারণে নূরানি মজলিস পর্যন্ত আসা সম্ভব হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
পাঁচটা জিনিস তোমার কাছে আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। তার মধ্য থেকে একটা হলো অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ সময়কে তুমি কাজে লাগাও। অসুস্থ হইলে জানে চাইব তেলাওয়াত করতে, মনে চাইব নামাজ পড়তে, তখন আর তোমার এই শরীর তোমার কথা শুনবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রাখছেন দিনের কথা শোনার জন্য, আসার কিভাবে তৌফিক দিয়েছেন, আমরা প্রাণ ভরে আবারও বলি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা করব না, পরবর্তী বক্তারা চলে আসছেন, অল্প কিছু সময়ের ভিতরে কথা শেষ করব। আমরা যারা এখানে বসা আছি আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা এই মাঠে এখন অবস্থান করতেছি, আগামী বছর করতে পারবো কিনা কেউ বলতে পারবেন? পারবেন? আমাদের অনেকের মধ্য থেকে, আমার থেকে আপনাদের অনেকের ফ্রেন্ড বন্ধু পূর্বপুরুষ অনেক ছিলেন, এখন নাই, আছেন কিনা? নাই। তো আমাদের যেতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলে। পিছনের যারা তারা যাবেন না তো? যেতে হবে, সবাই যেতে হবে। ধনীরা যাবে না? আওয়াজ দিয়ে বলে। যাবে। ধনীও যাবে, গরিবও যাবে। ধনী যেখানে যাবে, গরিব একই জায়গায় একই রকমের কবরে যাবে, ভিন্ন রকমের কোন কবর হবে? দুনিয়াতে থাকাকালীন সময় দেখা যায় ধনীর ঘর টাইলস, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, এসি, বিভিন্ন ধরনের যত সরঞ্জাম আছে সবগুলা মজুদ থাকে ধনীর ঘরে, কিন্তু গরিবের ঘরে অনেকটাই থাকে না। কিন্তু এই গরিব যখন মারা যায়, ধনী যখন মারা যায়, সেখানে গিয়ে কোন ধরনের কোন তারতম্য হয়? আওয়াজ দিয়ে বলেন। হয় না। ধনীও মারা যাবে, গরিবও মারা যাবে। আপনাদের কাছে প্রশ্ন হলো, ধনী যখন মারা যায়, এই ধনীর সাথে কি তার সম্পদের কিছুটা অংশ কবরে যায়? কি যায়? আওয়াজ দিয়ে বলেন, কি যায়? यहाँ तो सब मुसाफिर है, यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कई आगे रवाना है, कई पीछे रवाना। যেতে যে হবে তাতে কোনো সন্দেহ নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করলেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বয়ান করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে সৃষ্টির উদ্দেশ্য হলো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কেন প্রেরণ করার উদ্দেশ্য হলো যে এরা দুনিয়াতে যাবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার হুকুম আহকাম মানবে, আর আমি মুনিব তাদের জরুরিয়তকে আমি পুরা করব। আমাদের জরুরত পুরো করার দায়িত্ব কার? আল্লাহ। আর আল্লাহ তাআলার হুকুম মানা আমাদের কি কাজ? এখন হুকুম মানবো যে জানতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, জানতে হবে। কিন্তু না জেনে আমল করলে এই আমলে মজা আসে না। আজকে দেখা যায় আমরা সবাই দাবিদার মুসলমান, দাবি করে যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, ফ্যামিলি মুসলমান, তার জন্য আমি মুসলমান। এই নামদারি মুসলমান হলে আপনাদের এই নামদারি মুসলমানি নিয়ে কবরে গেলে কবর হবে দুজক, কবর হবে শাস্তির জায়গা। এখান থেকে পার পাওয়ার কোন ধরনের কোন সুরত হবে না। নামদারি মুসলমান হইলে কাজ হবে না, আপনি কাজে মুসলমান হইতে হবে, জাননেওয়ালা মুসলমান হইতে হবে। যখন জেনে বুঝে আমল করবেন, এই কবরটা আপনার জন্য আরামের ব্যবস্থা। তাহলে বোঝা গেল যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। যাওয়ার সময় কোন ধরনের কোন দুনিয়াবি আসবাবপত্র নেওয়া যাবে না। যাবে? মশারি নিয়ে যেতে পারবে? লাইট, ফ্যান, এসি কিছু যাবে? কিছুই দেওয়ার ব্যবস্থা নেই। ওয়াইফাই তো থাকবে। আজকাল বাচ্চাদের মোবাইলে নেটওয়ার্ক, যদি নেট না থাকে পাগলের মতো হয়ে যায়। খাবার খাচ্ছে না, এখানে নেট নাই, ওই পাহাড়ের উপরে যায়, নেট নাই, আরো উপরে যায়, একটাই টেনশন যে নেটের সাথে কানেকশন হইলে ওই বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন ধরনের খবর জানতে পারবে, তার জন্য পাগল। যুবকদের কাছে জিজ্ঞাসা, যখন দুনিয়ার লাইফ শেষ হয়ে যাবে, সেখানে কি ওয়াইফাই কানেকশন থাকবে?
থাকবে? আপনার এই ফোনটা 5 মিনিটের জন্য বন্ধ করা যায় না? ইমাম সাহেব এলান করেন, যাদের মোবাইল আছে মেহেরবানি করে বন্ধ করেন। তারপরেও কিছু মানুষের মোবাইল নামাজের মধ্যে বাজে কিনা? 5 মিনিটের সময় নেই মোবাইলটা বন্ধ করার। কিছুদিন পরে যখন দুনিয়ার এই লাইফ শেষ হবে, আপনার ফোন কে চালাবে? আপনার ফোন কে চালাবে? এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা মুসলমান, আমরা প্রত্যেকে জানি যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার হুকুমকে যথারীতি পালন করার জন্য। যারা যথারীতি পালন করে যাবেন, যারা আল্লাহ তাআলার হুকুমকে হুবহু যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার নির্দেশ দিয়েছেন, এইভাবে যখন পালন করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করবেন। এই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার বুদ্ধিমান মানুষদেরকে বেহেশতে নিয়ে আসতে। আল্লাহ তাআলা বিনা হিসাবে কিছু মানুষকে বেহেশতে দিয়ে দিবেন। তার মধ্য থেকে একদল হলো যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মান হাফিযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা খামসা খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশ যায়িকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ويمر على كالبرق ويدخل الجنة بغير حساب। আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিবেন। তার মধ্য থেকে এই মানুষরা হলো যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করেছে, যারা ইহতিমামের সাথে নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আব্দুর রহমান, ও উবাইদুল্লাহ, ও উবাইদুর রহমান, তোমাকে 60 বছরের লাইফ দিয়া, 80 বছরের লাইফ দিয়া, 100 বছরের লাইফ দিয়া আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। যে উদ্দেশ্যে তোমাকে প্রেরণ করেছিলাম, উদ্দেশ্য তুমি হাসিল করে আসছো। আমি তোমার পুরোটা লাইফের উপর, তোমার আমলের উপর রাজি আর খুশি হয়ে গেছি। যাও, আজকে কোথাও কোনো জায়গায় চিন্তান্বিত হতে হবে না।